সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এআই এর মাধ্যমে এমন কিছু অসাধারণ ছবি এডিটিং শিখিয়ে দেবো যে এডিটিং করতে পারলে আপনিও বিভিন্ন ধরনের শর্ট রিলস এবং ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস এবং নতুন নতুন ইউটিউবের ট্রেন্ডিং শর্টস ভিডিও করতে পারবেন খুব সহজেই সুন্দর সুন্দর মিউজিকের মাধ্যমে। তো চলুন কিভাবে এআই দিয়ে একটা সুন্দর ভালো একটা ছবি এডিটিং করা যায় বা কীভাবে প্রম্পট লেখা যায়, সেই প্রম্পট থেকে কী করে ছবি টেক্সট টু ইমেজ করা যায়, সেই সমস্ত ভিডিওর যে ডিটেলস থাকবে সেই ডিটেলস থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারবো। তো চলুন আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করছি। ছোট্ট ভিডিও হবে, ধৈর্য করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিউয়ার্স, আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। সো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ভগবানের অর্থাৎ ভগবান শিবের একটা মূর্তি আমরা এঁকে দেখাবো, একটা ছবি এঁকে দেখাবো এআই এর মাধ্যমে খুব সহজে। সো আপনারাও এটা করতে পারবেন খুব সহজেই। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন, তাহলে কিন্তু আপনিও এরকম ছবি কিন্তু আঁকতে পারবেন, ঠিক আছে? সো প্রথমে আমার ডেসক্রিপশন বক্সে দেখুন কিছু প্রম্পট দেয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল। আমি সেই প্রম্পট গুলো আমাদের যে ওয়ার্ড ফাইল বক্সে লিখে রেখেছি। এখানে দেখুন বিভিন্ন কালারে কিন্তু আমাদের সেই প্রম্পট গুলোকে মেনশন করা রয়েছে। তো এই সব প্রম্পট যেমন আমাদের রেড কালার, কালো কালার, ইয়েলো কালার, ঠিক আছে, এরকম কালার দিয়ে আমাদের মেনশন করা আছে। তো এক একটা প্রম্পট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। এটা হচ্ছে কপি করবেন। এভাবে আপনি এখান থেকে যদি কপি করতে পারেন তো করলেন, না হলে কি করবেন, এটাকে আপনারা একটা আপনার নোটপ্যাড বা নোটবুক যেখানে হোক একটা লিখে নেবেন। এই প্রম্পটটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে কি করবেন, লিখে নেবেন, ঠিক আছে? এই প্রম্পটটা দেখুন আমি এই যে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমাদের যে মূল কাজটি হবে সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে আমাদের একটা এআই ওয়েবসাইট নিয়ে চলে যেতে হবে। যে এআই ওয়েবসাইট থেকে আমরা টেক্সট টু ইমেজ করতে পারি, অর্থাৎ এই লেখা থেকে আমরা একটা ইমেজ তৈরি করে নিতে পারি। তো এই প্রম্পটটা আপনারা চ্যাট জিপিটি বা ডল জিপিটি বা আদার যেসব এআই ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা করতে পারেন। তো যেহেতু আমি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য, কয়েকটা ক্যাটাগরির প্রম্পট আমরা লিখে রেখেছি, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমরা এখন হচ্ছে কি করব, আমরা ক্যানভা দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি করব, অর্থাৎ আমরা টেক্সট টু ইমেজ, অর্থাৎ আমরা যে টেক্সটটা কপি করেছি বা আমরা ডেসক্রিপশন বক্স থেকে নিয়েছেন সেই টেক্সট দিয়ে আমরা এখন ভিডিও জেনারেট করব। তার জন্য দেখুন আমরা কিন্তু ক্যানভাতে চলে এসেছি। আপনারা যে কোনো, যেমন লিওনার্দো আছে, পিকচার্ট আছে, এখান থেকে রানো এমএল আছে, যে কোনো একটা থেকে আপনারা সরাসরি এখান থেকে টেক্সট টু ইমেজ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা যে ইমেজটা এখান থেকে নিয়ে নিয়েছি সেই ইমেজটা এখানে আমরা কি করব, পেস্ট করে দেবো। তো আমরা ইমেজটার যে লেখাটা প্রম্পট ছিল সেই প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। প্রম্পটটা আবারও আপনারা একটু ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? করে নিলে কি হবে, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। সো আমি আবারও এখান থেকে আমাদের যে প্রম্পট ছিল এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? ভুল হলে কিন্তু আমাদের ছবিটা সম্পূর্ণভাবে কিন্তু আসবে না, ঠিক আছে? সো আমরা এটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমরা এখানে কি করব, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা আমাদের ইমেজ থেকে দেখাতে পারি। আমরা বিভিন্ন এখানে ৬-৭ ক্যাটাগরি আছে, আপনারা যে কোনো ক্যাটাগরি দিতে পারেন। সো আমরা এখান থেকে ড্রিমি ক্যাটাগরিটা নেব এবং ল্যান্ডস্কেপ ভিডিও ফটো জেনারেট করব। এখানে ল্যান্ডস্কেপ দিয়ে এখানে দেখুন নিচে ক্রিয়েট ইওর ইমেজ আছে, এখানে ক্লিক করে দেব। ক্রিয়েট ইমেজে ক্লিক করলে ইমেজ কিন্তু আমাদের সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই কিন্তু এগুলো আমাদের যেগুলো লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের সামনে ইমেজগুলোকে দেখাবে। এখন এই ইমেজগুলো যখন দেখাবে তখনই আমরা বুঝতে পারবো এটা কত সুন্দর বা কিরকম একটা ইমেজ আমাদের তৈরি হয়েছে। এছাড়াও যদি আপনারা চান যে আপনাদের এই ইমেজটা ভালো লাগেনি, তাহলে এই ইমেজটা ভালো লাগা বা অন্য অপশনও কিন্তু রয়েছে। সো দেখুন আমাদের বলতে না বলতেই আমাদের যে ইমেজটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা একটা ইমেজ যদি এখানে বড় করে দেখি, এখান থেকে আমরা সুন্দর করে এটাকে টেনে নেব। টেনে এটাকে আমরা বড় করে দেব। দেখুন এটা কতটা ভালো এবং স্যাটিসফাইং একটা ফটো কিন্তু এটা এআই দিয়ে জেনারেট করা হয়ে গেছে। এই ফটোটা যদি আপনারা এমনি বা যেকোনো আঁকে বা আপনাদের যেগুলো প্ল্যান্টিং টুলস আছে সেগুলো দিয়ে যদি আপনারা করতে যেতেন তাহলে কিন্তু অনেক সময় লাগতো আর এটা আপনাদের শিখতে হতো। তবে এখানে কিন্তু শেখার বিষয়টা তেমন নেই। এখানে আমরা সরাসরি টেক্সট টু ইমেজ করে নিতে পারবো, ঠিক আছে? এছাড়াও যদি আপনাদের যে আরো অনেকগুলো প্রম্পট এখানে দিয়েছি, এখান থেকে আপনারা অন্য আরেকটা প্রম্পট যদি নেন, এখান থেকে সেই প্রম্পটটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে গিয়ে আবার পেস্ট করে দেবেন।
সো শুধু কপি পেস্ট করে এখানে নিচে দেখুন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কি হবে, আপনাদের অন্য আরো একটি ইমেজ কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো তার জন্য আবারও আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। এখন আমরা আবারও নিচে আর একটা প্রম্পট কপি করব। প্রত্যেকটা প্রম্পট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই প্রম্পটটা নিয়ে আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? কপি করে নেওয়ার পর আবার আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে গিয়ে আমরা কিন্তু এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ক্রিয়েট যে ইমেজ অপশনে চলে আসবে। এখন এখানে দেখুন আবারও আমাদের সামনে পেজটা আমাদের লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু নতুন একটা ইমেজ আমাদেরকে জেনারেট করতে হবে। তো এখানে লোডিং ইমেজ বা টেক্সট টু ইমেজ একটু লোডিং এর সময় বেশি নেয়। এটা কোনো ব্যাপার না। আসলে এটা অনেক সময় নেটওয়ার্ক বা আদার্স যেসব ওয়েবসাইট ইস্যু থাকে সেই সম্পর্কিত বিষয়ে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলোর জন্য এখানে একটু লেট হয়। তবে সাধারণত এই বিষয়গুলো তেমন একটা ইফেক্ট করে না। ঠিক আছে? তো এখানে দেখুন যে আমাদের আরো কিছু ইমেজ দিয়ে দিয়েছি। দেখুন এইখানকার যে এই নতুন একটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেজটা দেখুন কতটা স্যাটিসফাইং। এই ইমেজটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। তো এরকম প্রত্যেকটা প্রম্পট দিয়ে দিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন যে কোন ইমেজগুলো আপনাদের ভালো আছে সেই ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন। বিভিন্ন যেমন ধরুন আপনাদের রিলসে বিভিন্ন ধরনের ইমেজ আপনারা দিতে পারেন বা Instagram, TikTok ট্রেন্ডিং এ বা YouTube শর্টসেও কিন্তু আপনারা এই ইমেজগুলো ইউজ করতে পারবেন এবং এই ইমেজে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো কপিরাইটেড ইস্যু হবে না। ঠিক আছে? আবার ধরুন যে এই ইমেজটা আপনাদের পছন্দ হয়নি, অর্থাৎ একই প্রম্পট আপনি চেঞ্জ করবেন না লেখা ডেসক্রিপশন, কিন্তু এই ইমেজটা আপনাদের ভালো লাগেনি। তো আপনারা কি করবেন, এখানে আপনারা ক্রিয়েট এগেইন নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এগেইনে ক্লিক করলে এই প্রম্পটের উপর বেস করে আপনাদের আরো অন্য ডিজাইনের কিছু ছবি এখান থেকে তারা কিন্তু সাজেস্ট করবে, যে ছবিগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখুন যে আপনাদের সামনে যেরকম লোডিং নিচ্ছে আমাদের মেন পেজটা, আমার ডেস্কটপে করেছি কারণ এটা ডেস্কটপ করলে আপনার দেখতে সুবিধা হবে। দেখুন আমাদের যে মহাদেব বা মহাকালের যে অ্যাগ্রেসিভ একটা লুক রয়েছে, সেই অ্যাগ্রেসিভ লুকের একটা অসাধারণ ছবি কিন্তু এখানে তারা জেনারেট করে দিয়েছে। এই জেনারেটের জন্য আপনাদের কিন্তু বেশি কিছু করতে হবে না। শুধু একটা ওয়েবসাইটে গিয়ে আপনার টেক্সট টু ইমেজ করলে এরকম সুন্দর, সুন্দর ছবি কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। এছাড়াও এরকম যদি আরো আপনারা ক্রিয়েট এগেইন দিয়ে করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের ভালো, ভালো কিছু ছবি আপনারা এখান থেকে খুব অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই টেক্সট টু ইমেজের ভিডিওটি। যদি আশা করছি ভালো লেগেছে। এরকম ভিডিও সহ নানান রকম প্রম্পট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সুন্দর, সুন্দর ছবি আঁকার টিউটোরিয়াল দিয়ে থাকি। অবশ্যই সেগুলো যদি মিস না করতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।